জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়াশোনা করতে গেলে কলেজে আসতে হবে এবং কলেজে এসে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। তো যদি সে একদমই ক্লাসে না আসতে পারে তাহলে তার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার দরকার নাই, তাহলে সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাক। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তো ক্লাস না করলে হয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তারা অনলাইনে ক্লাস করবে, টিভিতে ক্লাস করবে, সেখানে সেন্টারে যাবে। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় তো দরকার নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্ডারে পড়াশোনা করতে গেলে কলেজে আসতে হবে এবং কলেজে এসে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে। আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, আপনাদের জন্য একটি দুঃখের সংবাদ আছে। এখন এটা অনেকের জন্য সুসংবাদ হতে পারে, অনেকের জন্য আবার দুঃখের সংবাদও হতে পারে। অনেকে ভাইয়া অনার্সে চান্স পেয়েছেন, অনেকে আবার চান্স পাননি, তারা দ্বিতীয় মেধা তালিকা তারপরে বিভিন্ন রেজাল্টের জন্য অপেক্ষায় আছেন, ঠিক না? তো আমাদের তো টার্গেট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এখন দুঃখের সংবাদ কেন বললাম, কারণ কয়েকদিন আগে অর্থাৎ 2 দিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশ আসছে। ওই নোটিশটা কি, আপনাদের 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য। আপনাদের 60% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তো ওই হিসাব করলে আপনার সপ্তাহে 5 দিন খোলা থাকে বিশ্ববিদ্যালয়, ওর মধ্যে আপনাকে 3 দিন ক্লাস করতে হবে, তাহলে আপনার 60% অ্যাটেন্ডেন্স থাকবে। আর যদি আপনি ওই সপ্তাহে 3 দিন ক্লাস না করেন তাহলে কিন্তু আপনাকে ইনকোর্স পরীক্ষা দিতে দিবে না। আর যদি ইনকোর্স পরীক্ষা দিতে না দেয় তবে কিন্তু আপনার 1 বছর কাটবে না, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে পারবেন না। তো এটা কেন দুঃসংবাদ ভাইয়া? কারণ আমরা যারা অনার্সে পড়ি আমরা কিন্তু ম্যাক্সিমামে একটা পার্ট টাইম জব করতেছি, ঠিক না? অনেকেই পার্ট টাইম জব করছে, হাতে গোনা 80%, 80% ছেলেমেয়েরাই জব করতেছে, ঠিক আছে? তো জবের মাঝখানে কি 3 দিন ক্লাস করা সম্ভব? কখনোই সম্ভব না। তো এই জন্য এটা আমাদের জন্য একটা বড় দুঃখের সংবাদ। এবং এমন একটা আপডেট দিয়েছে তারা, আপডেটে SM আমানুল্লাহ স্যার জানিয়েছেন যে আপনাদের যে প্রেজেন্টেশন, আপনি কলেজে উপস্থিত আছেন কিনা সেটার জন্য তারা একটা ইএমএস অ্যাপস আবিষ্কার করেছে। এইটার মাধ্যমে আপনাদের উপস্থিতি যাচাই করা হবে যে আপনি উপস্থিত আছেন কিনা। তো এটা কিন্তু বর্তমানে সম্পূর্ণটাই আপনার ডিজিটাল হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনি ভেবে দেখেন আপনি কি অনার্স পড়বেন নাকি ডিগ্রি পড়বেন। ডিগ্রি উন্মুক্ত, আপনি এখানে 3 বছরে অনার্স শেষ করতে পারবেন এবং আপনি এখানে চাকরির পাশাপাশি পড়ালেখা করতে পারবেন এবং একটি সার্টিফিকেট পাবেন, ঠিক আছে? আর অনার্সে পড়তে হলে কিন্তু আপনার এখন থেকে এই যে SM আমানুল্লাহ স্যার যত দিন পর্যন্ত ক্ষমতায় আছে সে কিন্তু এই প্রক্রিয়াটা কন্টিনিউ করবে, অর্থাৎ আপনার সপ্তাহে 3 দিন হলেও আপনার কলেজে অ্যাটেন্ড থাকতে হবে, না হলে কিন্তু আপনি ইনকোর্স পরীক্ষা দিতে পারবেন না। তো ভাইয়া ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, হাতে গোনা কিছু মানুষই ভর্তি হয়েছে, অনেকেই এখনো বাকি আছে। তো আপনারা যারা এখনো চান্সই পান নাই, যারা রেজাল্টের অপেক্ষায় আছেন, তারাও ভেবে দেখেন আপনি চাকরি করতেছেন কিনা। আপনি যদি চাকরি করে থাকেন তাহলে ভেবে দেখেন যে আপনি চাকরির পাশাপাশি ক্লাস করতে পারবেন কিনা। সবকিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার হাতে এখনো অনেক চয়েস আছে, ঠিক আছে ভাইয়া? তো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিব। আর যদি আমার ভিডিও আপনার প্রয়োজন হয় বা আমার ভিডিও আপনার দরকারি বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।